সুপ্রিমোর তার কবিতার শীর্ষক দিয়েছেন গিরগিটি। দলত্যাগী নেতাদের গিরগিটি থেকে ভয়ঙ্কর এবং বহুরূপীদের সঙ্গে তুলনা করেছেন। অর্থ ও স্বার্থ সিদ্ধির জন্য যারা নিজেদের বিক্রি করছেন তাদের কটাক্ষ, দলবিরোধীরা মানুষ ও কর্মীদের আত্মসম্মান বিক্রি করছেন। লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তারা একদিন বুঝবেন, লিখলেন তৃণমূল সুপ্রিমো। কবিতার মাধ্যমে দল ত্যাগীদের রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। গিরগিটি শীর্ষক দিয়ে তিনি একটি কবিতা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে, যেখানে তিনি দল ত্যাগী যারা তাদেরকে গিরগিটির থেকেও ভয়ঙ্কর এবং বহুরূপীদের সঙ্গে তুলনা করেছেন। যে কবিতা তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেখানে তিনি লিখছেন, নেতারা গিরগিটিদের থেকেও ভয়ঙ্কর এবং বহুরূপী, অর্থ এবং স্বার্থ সিদ্ধির জন্য যারা নিজেদের বিক্রি করছেন তাদের কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে বিরোধিতা করে ক্ষমতার অলিন্দে মমতা। ক্ষমতাচ্যুত হতেই দিশেহারা মমতা। আজ সোশ্যাল মিডিয়ায় সরব দিশাহীন দলে থাকতে নারাজ সৈনিকেরা। তাদের গিরগিটি আখ্যা না দিয়ে দল গোছাক তৃণমূল, বিরোধিতা শিখুন। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো অভিষেক কর্পোরেট তৃণমূল খুঁজুক, লিগাস থাকবে কার হাতে। তাসের ঘর তৃণমূল, ভাঙন আটকাতে পারবে মমতা অভিষেক। পথে নেমে বিরোধিতা করে ক্ষমতার অলিন্দে মমতা। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, সোশ্যাল মিডিয়াতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখছেন, যে কাউন্সিলররা, যে দলের নেতারা যারা দল থেকে ছাড়ছেন, দলত্যাগ করছেন, তাদেরকে তিনি বলছেন গিরগিটিদের থেকেও ভয়ঙ্কর এবং বলছেন বহুরূপী। তাহলে তো এখানেও প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে তিনি কবিতা লিখছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তিনি নিজে মাঠে ময়দানে কেন নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? দেখো, গিরগিটি বলতে আমরা যা বুঝি বা এই রাজনীতির অলিন্দে গিরগিটি শব্দটা যেভাবে প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে কেউ দল বদলু বা কেউ রং বদলাচ্ছেন। তো যদি একটু পেছনে ফিরে যায়, মানে যখন ছাত্র পরিষদ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় সেটা 1976 সাল। তারপরে মাঝখানে একাধিক আন্দোলন, একাধিক ওনার লড়াই, ওনার সংগ্রাম ইত্যাদি পার করে বিরোধী নেত্রী হয়ে তিনি তৃণমূল কংগ্রেস দলটা গঠন করলেন 1998 সালে। তাহলে সেদিন কংগ্রেস বলতে পারতো যে আপনি গিরগিটি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে শব্দবন্ধ ব্যবহার করছেন তার দলের সৈনিকদের জন্য, সেটা উনি মাথায় রাখছেন তো, যে উনিও কংগ্রেস ছেড়ে একদিন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তাহলে ওনাকেও এই গিরগিটি বলাই যায়। কংগ্রেস নেতৃত্ব যদি ওনাকে গিরগিটি বলে থাকে তাহলে অত্যুক্তি করছে না। যারা বাম রাজনীতি করেছেন একটা সময়ে, যে রাজনৈতিক দলগুলো সিপিএম হোক বা অন্যান্য রাজনৈতিক দল হোক, বামপন্থায় যে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো, সেখান থেকে ছেড়ে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, অনেকে অন্য কোনো রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তখন তাদেরকে হই হই করে দলে টেনে নিয়েছেন, তাহলে তখন তাদেরকে গিরগিটি বলেননি কেন? আজকে যখন আপনার দল ছেড়ে কাউন্সিলররা, আপনার দল ছেড়ে যারা বিধায়ক রয়েছেন বা সাংসদ রয়েছেন, তারাও একটু অন্যরকম কথা বলছেন, তখনই তাদেরকে গিরগিটি আখ্যা দিচ্ছেন। আপনি যদি প্রকৃত অর্থে রাজনীতিবিদ, দুধে রাজনীতিবিদ হতেন, যেটা এতদিন বাংলার মানুষ আপনাকে মনে করেছে, যদি সত্যিই হতেন, তাহলে আপনি আজকে সঠিক দিশা নির্ধারণ করতেন ঘরে বসে না থেকে, রাস্তায় নামতেন, আন্দোলন করতেন। আপনি যে আপনাকে বিরোধী নেত্রী হিসেবে মর্যাদা বেশি দিয়েছে বাংলার মানুষ, রাদার দেন শাসক, সেই ভূমিকায় আপনাকে আবারও অবতীর্ণ হতে হতো। আপনি কি করলেন? ঘরে বসে থেকে কবিতা লিখছেন। কাদের উদ্দেশ্যে কবিতা লিখছেন? যে মানুষগুলো আপনার সঙ্গে গত 15 বছর ধরে এই দলটাকে ভালোবেসে করেছে। গতকাল অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ যখন বলছেন যে দলের নেতারা কোথায়, দলের মন্ত্রীরা কোথায়, তখন আপনার কাছ থেকে কোনো উত্তর আমরা কেউ প্রত্যাশা করিনি, কারণ জানি আপনার বলার মুখ নেই, কারণ সত্যি আপনারা তো নেই কোথাও। দলটাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নাই আপনি আছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তাহলে যখন এই মানুষগুলো যারা আপনার সঙ্গে প্রথম দিন থেকে এই দলটা করে আসছে, বা যারা 15 বছর ধরে আপনার সঙ্গে আছে,
তারা যদি আপনাকে কাঠগড়ায় তোলে তখন আপনার মনে হচ্ছে এরা গিরগিটি। বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কুর্নিশ, আপনি নিজের দলের ওপর ভরসা রাখতে পারেন না, নিজের দলের ওপর বিশ্বাস রাখতে পারেন না। গতকালকের কিছু রিয়াকশন একটু শোনাতে চাইবো এখানে বৃষ্টি। সুশান্ত ঘোষ কাউন্সিলর, এতদিন ধরে সাফ করে এসছেন দলটাকে, আজকে এতটাই আঘাত উনি পেয়েছেন, বলছেন যে কোথায় গেলেন মন্ত্রীরা, কোথায় গেলেন নেতারা। সরাসরি অরূপ চক্রবর্তী তিনি বলছেন আইপ্যাকের জন্য দায়ী। এই দুজনের রিয়াকশন আমি একটু শোনাবো, কি বলেছিলেন গতকাল সাংবাদিক বৈঠকে, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা তো পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো তারা দেবেন। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখুন, আমরা মুখপাত্ররা আমাদেরকে আইপ্যাক নিশ্চিতভাবে সাজেশন দিত, কিন্তু যে যার এক্সপার্টাইজ অনুযায়ী বক্তব্য রাখে। এখানে কেউ সাজেশন করে চোতা দেখে পড়তে পারে, কেউ নিজের মতো করে বলতে পারে, সেটা তার উপর ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আইপ্যাক একটা ভর্তিশালী সংস্থা, আজকে সে নেই, সে চলে গেছে। আইপ্যাকের সঙ্গে আমার দলের কোনো স্টেক নেই। আজকে আইপ্যাক সে পয়সা নিয়েছে, সে সার্ভিস দিয়েছে, পরিষ্কার কথা। একটা প্রফেশনাল যেভাবে সার্ভিস দেয়, সেটার জন্য দলের হার, দলের যে পরাজয়, সেটার জন্য দায়ী দলের নিচুতলা এবং মধ্যতলার নেতৃত্ব, যারা জেনে বুঝেও খবরগুলোকে আড়াল করেছিলেন। মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা সঠিক জায়গায় এসকেলেট করেননি। আজকে এটা তো ঘটনা, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে যতই আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন, আজকে আরজি করের মতো ঘটনায় মহিলা ভোট আমাদের বিমুখ হয়েছে। এটা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যতই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া হোক যে রাস্তায় থাকুন, রাস্তায় থাকার জন্য দেখতে পাচ্ছি না। আমাদের যারা ভিভিআইপি নেতা মন্ত্রী ছিলেন, তাদের কাউকে দেখতে পাচ্ছি। বৃষ্টি, এই যে কবিতাটা তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে, সেখানে একটা জায়গায় লেখা রয়েছে যে দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে। এবার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে? তাহলে আজকে যাদের নাম প্রকাশ্যে আসছে, মানে এই কাউন্সিলররা একের পর এক পদত্যাগ করছেন, একের পর এক পুরসভা আমরা দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে, বিধায়ক সাংসদরা তারা মুখ খুলছেন, সবার অভিযোগের তীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতকতা কে করেছেন? আইপ্যাককে নেমন্তন্ন করে আপনি নিয়ে এলেন, তাদেরকে পেট পুড়ে খাওয়ালেন, আর যাওয়ার সময় আইপ্যাক কি উপহার দিয়ে গেল? হার। এই রকমভাবে বিপর্যয় তৃণমূল কংগ্রেসের, এটা আপনারাও হয়তো ভাবতে পারেননি। এখন কথা হচ্ছে যে এটা বোধহয় তৃণমূল সুপ্রিমো ভুলতে বসেছেন যে এখনো অবধি বিধানসভা বাদ দিয়ে যদি সংখ্যার নিরিখে দেখা যায়, তাহলে সাংসদ সংখ্যা তৃণমূল কংগ্রেসের বেশি, পুরসভা তৃণমূল কংগ্রেসের বেশি, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের বেশি। অর্থাৎ আপনারা চাইলে এখনো পরিষেবা দিতে পারেন, অথচ আপনারা শুধু ক্ষমতার দিকটা দেখছেন, মানুষের পরিষেবার দিকটা আপনারা দেখছেন না। একের পর এক কাউন্সিলর পদত্যাগ করছেন, আপনি আটকানোর চেষ্টা করেছেন, আপনি তাদেরকে গিরগিটি বলে দিচ্ছেন। আপনি যদি আটকানোর চেষ্টা করতেন, মানুষ যদি পরিষেবা পেত, এই সময়ে দাঁড়িয়েও, এত কঠিন সময় দাঁড়িয়েও যদি মানুষ পরিষেবা পেত, তাহলে আজকে হয়তো এই ছিচিকার শুনতে হতো না। আজকে যদি আপনি পথে নামতেন, আজকে যদি আপনি ঘরে বসে থেকে আপনারই দলকে গিরগিটি না বলতেন, আপনার দলের সৈনিকদের গিরগিটি না বলতেন, তাহলে ছবিটা অন্যরকম হতো। মানুষের আপনার প্রতি ভরসা বাড়তো, মানুষের আপনার প্রতি সম্মান বাড়তো। একেবারেই নেই, ধুলোয় মিশে গেছে যে সম্মান তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় যেভাবে তোলা হয়েছে, সেই জায়গাটা তো তাহলে খানিকটা হলেও প্রশমিত হতো যদি আপনি চাইতেন। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঝন্টুদা, গিরগিটি মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বলছেন? তার নিজের দলের সৈনিকদের, যারা হয় কেউ 15 বছর রয়েছেন, না হলে কেউ 1998 সাল থেকে ওনার সঙ্গে রয়েছেন। তাহলে উনি যখন ছাত্র পরিষদ করছেন, উনি যখন কংগ্রেসের নেত্রী, উনি যখন সেখান থেকে 1998 সালে দলটা তৈরি করলেন, তখন যদি তাকে গিরগিটি বলা হয়, এবং উনি ক্ষমতায় আসার পরে অন্যান্য রাজনৈতিক দল থেকে ওনার দলে যারা যোগ দিয়েছিলেন, তখন তিনি তাকে তো গিরগিটি বলেননি। আজকে ওনার দল ছেড়ে কেউ চলে যাচ্ছে, তখন উনি গিরগিটি বলছেন। যার নিজের দলের সৈনিকদের ওপর ভরসা নেই, যে দলে এই মুহূর্তে কোনো নেতা নেই, যে দলে এই মুহূর্তে কোনো আদর্শ নেই, কোনো দিশা নেই, সেই দল ঘুরে দাঁড়ানোর কথা বলতে গিয়ে নিজের দলকেই কাঠগড়ায় তুলছে। কি দেখছি আমরা ঝন্টুদা? দেখো, একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের সুধায়। মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার তুমি কিছুটা তুলে ধরলে, যে বিশ্বাসঘাতকতা, পিছন থেকে ছুরি মারা, কথা দিয়ে কথা না রাখা, এটা ছিল তার রাজনীতির মূল মন্ত্র, নীতি।